আপনি যেই নেতার পক্ষ হয়ে আমাকে গালি দেন, ওই নেতার মেয়ের বিয়েতে আপনি দাওয়াত পাবেন না। আর ওই নেতার মেয়ের বিয়েতে সবার আগে আমি দাওয়াত পাবো। আপনি গেট দিয়ে তো ঢুকতে পারবেন না। তাহলে নেতার পক্ষ হয়ে যে আপনি আমার গালিটা দেন, কোন লাভ আছে কোন? অথচ দেখা যায় রাইতের বেলা সুখ দুঃখের আলাপ ওই নেতার সাথে আমার হয়, বা আমার সাথে উনার হয়। বা আমার পক্ষ হয়ে যদি আরেকজন নেতারা গালি দেন, কোন লাভ আছে বলেন? আপনি আমার লগে বইতে পারবেন না, দেখা যাবে কি ওই নেতার লগে আমি বসছি। তো আমার পক্ষ হয়েও কাউকে গালি দেওয়ার দরকার নাই, আরেকজনের পক্ষ হয়েও আমাকে গালি দেওয়ার দরকার নাই। তবে দিতে দেন, আপত্তি নাই আমার, তবে দিয়া কোনো লাভ নাই। দলাদলি করে আমার ঘরের বাজার কিন্তু ঠিকই ভালো বাজার হবে, নেতার ঘরের বাজারও ঠিকই ভালো বাজারই হবে। দিন শেষে আমি গিয়ে আপনার ঘরের বাজারটা করে দিয়ে আসবো না। আপনি যে আমার পক্ষ হয়ে ঝগড়াটা করবেন, বা আরেক নেতার পক্ষ হয়ে আমার বিপক্ষে ঝগড়া করবেন, আপনার আম্মা অসুস্থ হইলে আপনার আম্মার চিকিৎসার টাকাটা কিন্তু নেতা দিবে না, আমিও দিব না। আপনার নিজে কর্ম করে ওষুধটা কিনতে হবে। সেজন্য নেতার পিছনে না ঘুরে, জীবনটা নষ্ট না করে, নিজের জন্য কিছু করে নিজের সন্তানের জন্য একটা ভবিষ্যৎ রেখে যান।